আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে ষষ্ঠ শ্রেণীর গণিতের পঞ্চম অধ্যায়, পৃষ্ঠা নম্বর হচ্ছে 207, প্রশ্ন নম্বর 1। দেখো এখানে দেওয়া আছে নিচের ভগ্নাংশগুলো ছক কাগজে সবুজ রং করে শতকরায় প্রকাশ করো। আমরা এই ভগ্নাংশগুলো, এই যে চিত্রের যে ভগ্নাংশ দেওয়া আছে তা সবুজ রং করব এবং শতকরায় প্রকাশ করব। এখানে দেখো দেওয়া আছে 3/10, অর্থাৎ 10-এর 3, এটাও আমরা পড়তে পারি 10-এর 3। এখানে শতকরা প্রকাশ করতে বলছে। আমরা প্রথমে জেনে নেই যে শতকরাটা কি। শতকরা হচ্ছে পার্সেন্ট, অর্থাৎ প্রতিশতে। যেমন এই পার্সেন্ট দিয়েছি, এখানে যদি 1 লিখি বা শুধুমাত্র পার্সেন্ট লিখি একই কথা হয়, কারণ এখানে পার্সেন্ট আছে একটি, এখানে সংখ্যায় অর্থাৎ এই সহগ সংখ্যা হিসাবে 1 উপস্থিত আছে। তাহলে কি হয়, 1% অর্থাৎ 1/100। তাহলে পার্সেন্ট সমান কি হবে, 1/100। পার্সেন্ট সমানও 1/100 এটা হয়। এখন এখানে শুধুমাত্র 1 উপস্থিত আছে, এখানে নেই, কিন্তু এটা উচ্চ আছে। আশা করি বুঝতে পেরেছ পার্সেন্টটা কি। দেখো এখানে বলছে নিচের ভগ্নাংশগুলো ছক কাগজে সবুজ রং করো। আমরা এটা সবুজ রং করব। এখানে 10-এর 3 ভাগ, অর্থাৎ এখানে 10 ভাগ। আমরা হিসাব করে দেখি যে 10 ভাগ কিনা। এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। হ্যাঁ, এখানে 10 ভাগ। 10-এর 3 ভাগকে আমাদের সবুজ রং করতে বলেছে। তাহলে এখানে কত দেখো, এখানে এভাবে আমরা হিসাব করেছি, উপর থেকে নিচের দিকে হিসাব করেছি 10 ভাগ। এখন বাম থেকে ডান দিকে হিসাব করি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এখানেও 10 ভাগ, অর্থাৎ এখানে সর্বমোট বর্গাকৃতি ঘর হচ্ছে বা সম্পূর্ণ বর্গাকৃতি ঘর 100টি। এখানে আমরা পেয়েছি 10টি। দেখো কিভাবে শতকরা প্রকাশ করতে হয়। তাহলে আমাদের প্রথমে এখানে সবুজ রং করতে বলেছে। 3 ঘর আমরা সবুজ রং করব এভাবে করে। 3 ঘর, 1 ঘর, 2 ঘর, 3 ঘর। 3 ঘর আমরা সবুজ রং করলাম। আমরা নিচ থেকে উপরের দিকে সবুজ রং করলাম 3 ঘর। দেখো এখন এটাকে শতকরায় প্রকাশ করব। শতকরায় প্রকাশ করতে হলে কি করতে হবে, এখানে দেখো 1/100 হচ্ছে 1%। এখানে হর আছে 100, এখানে হর 10। এখানে 100টি ঘর, এখানে 10-এর 3 ভাগ সবুজ রং করা। এখানে আমরা এই 10কে 100-তে রূপান্তর করব কিভাবে। তাহলে এই 10-এর গুণের নামতা করতে হবে। 10-এর সাথে আমরা জানি 10 যদি গুণ করি তাহলে 100 হবে। তাহলে এই যে 10 গুণ করেছি, তাহলে লবেও আমরা এই একইভাবে 10 গুণ করব। কি হলো, এখন গুণ করার পর আমরা পেতে পারি এই 10 দিয়ে এই যে 10 দিয়ে 3কে গুণ করি 30 হবে। এই 10 দিয়ে 10কে গুণ করি 100 হবে। এখন কি হলো, 130 ভাগ। এরপর কি লিখতে পারি আমরা, এই 30 সংখ্যাটি আমরা এভাবে 30 গুণ 1/100 এভাবে লিখতে পারি। অর্থাৎ এই 30 সংখ্যাটি 1-এর সাথে গুণ করলে 30 হবে, অর্থাৎ এটা যেহেতু লবের সাথে গুণ হবে, বাই এখানে 100 এটা। অর্থাৎ এটা আমরা এভাবেও লিখতে পারি, প্রথমে 30 গুণ 1/100, অর্থাৎ এইটার পরে এই লাইনটা, তারপর এটি, এভাবে লিখতে পারি। যে কোনো একটি আমরা লিখবো এখানে। এরপর দেখো এই যে 1/100, দেখো 1/100 সমান কি, 1% বা পার্সেন্ট। আমরা সরাসরি এখানে পার্সেন্ট দিতে পারি, এখানে 30 থাকবে। অর্থাৎ 1% 1-এর সাথে এই 1 সংখ্যাটির সাথে যদি 30 গুণ করি, অর্থাৎ এইভাবে লিখি, এই 30 গুণ 1, এখানে পার্সেন্ট আছে, এই যে 1 দিয়ে 30কে গুণ করি তাহলে 30 হবে। এখানে পার্সেন্ট আছে, পার্সেন্টটি দিয়ে দিই, অর্থাৎ 30% আমরা পেলাম। আশা করি বুঝতে পেরেছো এই অঙ্কটির কিভাবে সমাধান করতে হয়। এরপর দেখো এখানে নম্বর খ, এখানে 2 ভাগের 1 ভাগ, 2-এর 1 অর্থাৎ হাফ, অর্ধেক। এখানে 10-এর 5। এখন এটাকে আমরা শতকরা যদি প্রকাশ করতে চাই, অর্থাৎ হরটাকে আমরা 100-তে রূপান্তর করব। তাহলে 10-এর সাথে অর্থাৎ 10 গুণ করলে 100 হবে। 10 গুণ 10, এখানে 5 আছে, 5-এর সাথে 10 গুণ করি। এখানে যেহেতু 10 গুণ করেছি হরকে, তাহলে লবকেও একই সংখ্যা দ্বারা গুণ করতে হয়। অর্থাৎ লব হরকে একই সংখ্যা দ্বারা গুণ করলে এই ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র সংখ্যা বৃদ্ধি হলো। দেখো এই 10 দিয়ে 5কে গুণ করি 50 হবে, 10 দিয়ে 10কে গুণ করি 100 হবে, সমান। এখন একইভাবে আমরা এভাবে লিখতে পারি, এই লব সংখ্যাটি প্রথমে লিখবো, তারপর গুণ 1/100 লিখলাম, সমান দিয়ে এখানে এটাই হবে পার্সেন্ট, অর্থাৎ 50
দেখো এখন সবুজ রং করি। এখানে এদিক থেকে এদিকে অ্যারো চিহ্ন দেওয়া, তাই সবুজ রং এখানে 2-এর 1 অর্থাৎ অর্ধেকটা আমাদের, অর্থাৎ 10-এর 5 আমাদের সবুজ রং করতে বলছে। 10 ভাগ, এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10 ভাগের অর্ধেকটা সবুজ রং করতে বলেছে। আমরা সবুজ রং করি। এই 1 ভাগ 2 ভাগ 3 4, এই 5 ভাগ, অর্থাৎ 10 ভাগের 5 ভাগ সবুজ রং করেছি, অর্থাৎ পুরোটা সম্পূর্ণ অংশ তার অর্ধেক আমরা সবুজ রং করেছি। এখানেই বলেছে অর্ধেকটি। এখানে দেখো সেই একইভাবে আমরা অর্ধেক যে কোনো একদিক থেকে, হয় এদিক থেকে নাহলে এদিক থেকে আমরা সবুজ রং করবো। এভাবে করতে পারি আমরা। এই 1 2 3 4, এই 5, এই অর্ধেকটা আমরা সবুজ রং করেছি। এখানে দেখো এখানে ভগ্নাংশ কি দেওয়া আছে, এখানে 4-এর 1 ভাগ অর্থাৎ 20-এর 1 ভাগ, এটাকে যদি আমরা শতকরায় প্রকাশ করতে চাই তাহলে 20-র সাথে কত গুণ করতে হবে? 5 গুণ করতে হবে। এখানে এই 5 আছে, 5-এর সাথে কত গুণ করব? 5 গুণ করেছি 20-এর সাথে, তাহলে 5-এর সাথেও 5 গুণ করতে হবে, অর্থাৎ এখানে হবে 25/100। আমরা 100-তে রূপান্তর করে, অর্থাৎ হরকে 100-তে রূপান্তর করতে হলে যে সংখ্যা দ্বারা গুণ করতে হবে সেটা আমরা হিসাব করে দেখবো। যেমন 5 × 100, এই জন্য আমরা 20-র সাথে 5 গুণ করেছি। এখন কত হলো সেটা আমরা হিসাব করি। এখানে 25 গুণ 1/100 সমান 25%, এটা হলো। এখন দেখো এখানে 4-এর 1, এখানে দেখো এই যে মোটা চিহ্ন দ্বারা চিহ্নিত করা যে ছবিটি, তার 4 ভাগের 1 ভাগ সবুজ রং করতে বলেছে, অর্থাৎ এই অংশটুকু আমরা সবুজ রং করলাম। 4 ভাগের 1 ভাগ, এই অংশটুকু সবুজ রং করলাম। এখানেও তদ্রূপ একইভাবে 4 ভাগের 1 ভাগ সবুজ রং করতে হবে, অর্থাৎ 125টা হবে সবুজ রং। অর্থাৎ এখানে দেখো আমরা হিসাব করি 125টা হয়। এই সবুজ রং প্রথমে করি। দেখো 1 2 3 4 5, এখানে এভাবে 5টি, এভাবেও 5টি, 5-এর সাথে 5 গুণ করলে 25 হবে। এটা এখানে দেখো 5-এর সাথে 5 গুণ করে 25 পেলাম। এখানে সবুজ রং করা হলো এই অংশটুকু। এরপর দেখো ঘ নম্বর, এখানে ঘ নম্বরে কি দেওয়া আছে? 7/25। এখন এটাকে আমরা শতকরায় প্রকাশ করি। প্রথমে 25-এর সাথে কত গুণ করলে 100 হবে? অবশ্যই তোমরা বলবে যে 4 4 25 100। তাহলে এইখানে লবের সাথেও 7 গুণ করতে হবে, অর্থাৎ 28/100 কি হবে? 28%। আমরা সরাসরি এটা এভাবে লিখে দিতে পারি 28, এই পার্সেন্টের জন্য 1/100, অর্থাৎ 28, এই যে লবটা সেই লবটা লিখে রাখলাম এবং পার্সেন্ট হলো। এভাবে ভগ্নাংশে রূপান্তর করতে হয়। এখন দেখো আমরা এই 100 ঘরের 28 ঘর আমরা সবুজ রং করব, যে কোনো একদিক দিয়ে সবুজ রং করি। দেখো এখানে 10টি, এখানে 10টি, কত হলো? 20টি। আর এখান থেকে 8টি হবে, হয় উপর দিক থেকে না নিচের দিক থেকে আমরা সবুজ রং করতে পারি। তাহলে উপর দিক থেকেই আমরা সবুজ রং করতে পারি। এই 8টি করলাম, এরপরে এখানে 10টি, এখানে 10টি ঘর সবুজ রং করা হলো। দেখো এখানে 100 ঘরের 30 ঘর সবুজ রং করা, অর্থাৎ এখানে 30 ঘরে যে কোনো একভাবে আমরা 30 ঘর সবুজ রং করতে পারি, এভাবেও করতে পারি, অথবা উপর থেকে নিচ দিক থেকে 30 ঘর করতে পারি, অর্থাৎ 130 ঘর সবুজ রং করলাম। আশা করি বুঝতে পারছো এই অঙ্কগুলোর কিভাবে সমাধান করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।